আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনুপাত সমানুপাত থেকে নেওয়া। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা কে মেথড ধরে করলেই হয়ে যাবে, তাই আমি এখানে কে মেথড দিয়ে সমানুপাতি বলে যাবে, যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছে তাহলে কি হবে, যেহেতু অ্যান্সার শুরু করছি। হ্যাঁ, যেহেতু এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি, এটা কিন্তু কয়ের ফলা ক্রমিক সমানুপাতি, সুতরাং কি পাবো, এখান থেকে একটা সম্পর্ক পাবো। কি পাবো, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই টি, এটা পাবো। সুতরাং এটা সমান, এটা ইকুয়াল টু কে ধরি, টু কে, কে নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0 ধরি, কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, সুতরাং এ সমান বি কে, বি সমান সি কে, আর সি সমান ডি কে। এবার দেখো সি সমান ডি কে, তাহলে এখানটায় সি কেটে বসিয়ে দিই, সমান ডি কে ইন্টু কে সমান ডি কে স্কোয়ার। আবার বি মানে ডি কে স্কোয়ার, তাহলে এখানটায় বসিয়ে দেবো এর জায়গায় ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব। এই এটা আমাদের মনে রাখতে হবে। এইবার আমরা বাম পক্ষটাকে নেব, বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। ঠিক আছে, এবার মনে রাখার সুবিধার্থে এটা ধারে লিখে নিতে পারো, বা তোমার তো অঙ্কে খাতায় দেখতে পাবে। আর আমার বোর্ড শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আমি একটু পরে এটা মুছে দেবো। এবার বাম পক্ষ লিখছি, বাম পক্ষ না লিখে আমি এইটা এক জায়গায় করে নিই। হ্যাঁ, তারপরে করবো। এবার এইগুলো আমি একটু লিখে নিয়েছি মনে রাখার জন্য। ঠিক আছে, এটা যেহেতু মুছে দিতে হবে আমাকে। আর বাম পক্ষ সমান দেখো কি দেওয়া আছে, এটা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এই জায়গায় বাম পক্ষ সমান এটা আছে লেফট সাইড, এল ডট এস, লেফট সাইড সমান বি মানে কি ডি কে স্কোয়ার বসিয়ে দিচ্ছি, ডি কে স্কোয়ার। সি মানে কি ডি কে, তার হোল স্কোয়ার। আর এ মানে কি ডি কে কিউব, ডি কে কিউব। আর সি মানে ডি কে, তার হোল স্কোয়ার। আর এটা কি হবে, বি মানে ডি কে স্কোয়ার, আর বি মানে ডি কে স্কোয়ার, এটা ডি আছে, তার হোল স্কোয়ার। এবার এই ডিটাকে আগে প্রথমে একটু আলাদা করে নিই আমার সুবিধার্থে, তাহলে এখানে ডি স্কোয়ার হিসেবে আসবে বাইরে। বা এরকম যদি লেখো কে স্কোয়ার, ডি ব্র্যাকেট দিলাম স্কোয়ার কে হোল স্কোয়ার, এখানে ওরকম করে দেবো ডি ডি কে কিউব মাইনাস ডি, তো লিখেই ফেলেছি না, আর লেখার দরকার নেই। তাহলে এখানে কে, এখানে লিখবো ডি কে স্কোয়ার মাইনাস 1। এই এবার সব এই ব্র্যাকেটের বাইরে যদি ডি আনি, সব কটাই ডি স্কোয়ার আসবে। ভালো বুঝলে এই লাইনটাই করা যেত প্রথমে, এই লাইনটা বাদ দিয়ে। ঠিক আছে, ডি স্কোয়ার হয়ে গেল, স্কোয়ারটা এখানে মাথায় চলে আসলো, তার মাথায় স্কোয়ার, এখানেও তাই হবে ডি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে কে কিউব মাইনাস কে তার হোল স্কোয়ার, এখানে ডি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই হলো। এবার সব কটা থেকে ডি স্কোয়ার কমন নেব, তাহলে ডি স্কোয়ার কমন নিলাম, আর এখানে এটাকে ভাঙবো, কে স্কোয়ার মাইনাস কে তার স্কোয়ার, এখানে কে কিউব মাইনাস কে তার স্কোয়ার, এখানে কে স্কোয়ার মাইনাস 1
তার হোল স্কোয়ার। এই এবার এই হোল স্কোয়ারটা ভাঙবো, সমান বি স্কোয়ার, ছোট হয়ে গেল বি স্কোয়ার, এখানে ভাঙলে হবে কে স্কোয়ার স্কোয়ার 2 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, সরি প্লাস কে ইন্টু না প্লাস কে স্কোয়ার, এইটা ভাঙলে হবে এইটা ভেঙে হলো, আর এটা কে টু দি পাওয়ার 4 হবে। 4টা তো করলাম না, একবারে তোমরা 4 করে দিতে পারো। এখানে হতে কি হবে 3 আছে, কে কিউব তার স্কোয়ার মাইনাস 2k কিউব ইন্টু কে প্লাস কে স্কোয়ার, আর এটা বাংলা ভাই কে স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এগুলো ব্র্যাকেটে দিতে পারো, অসুবিধা নেই। এই আর বুঝে গেলে একবারে আমি এই লাইনটা করতে পারবো, এই লাইনটা বুঝে যদি যাও তাহলে এই লাইনটা করার দরকার নেই, এই লাইনটা করবে সরাসরি বুঝে গেলে, না হলে করতে হবে। কে টু দি পাওয়ার 4, এখানে হবে মাইনাস 2k কিউব, এখানে কে স্কোয়ার, এখানে কে টু দি পাওয়ার 6, এখানে হবে মাইনাস 2k টু দি পাওয়ার 4, এখানে হবে কে স্কোয়ার, এখানে হবে কে টু দি পাওয়ার 4, এখানে হবে 2k স্কোয়ার, এখানে হবে 1। এই হলো। এবার দেখো কিছু কাটে কিনা, কটা কে টু দি পাওয়ার 4 আছে, কে টু দি পাওয়ার 6টাকে লিখি সমান বি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এবার প্লাস কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কটা আছে, একটা দুটো 4 আছে, ঠিক আছে। তাহলে প্লাস 2 কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4, আর এই যে একটা মাইনাস 2k স্কোয়ার আছে, 2k টু দি পাওয়ার 4 আছে, মাইনাস 2k টু দি পাওয়ার 4। এবার কিউব কটা আছে দেখি, প্লাসে কোনো কিউব নেই তাই না, প্লাসে কোনো কিউব আছে নেই, তাহলে মাইনাস 2k কিউব। স্কোয়ার কটা আছে দেখি, প্লাস স্কোয়ার কটা আছে, একটা দুটো, তাহলে দুটো কে স্কোয়ার আছে, প্লাস 2k স্কোয়ার আর মাইনাস 2k স্কোয়ার আর প্লাস 1 এই আছে। এবার তাহলে কাটা যাবে কি কি, এইটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, ঠিক আছে। এইবার কি করা যায় দেখি, সমান বি স্কোয়ার, এখানে কে কিউব তার হোল স্কোয়ার লিখছি, এখানে লিখি 2k কিউব, এই 2k কিউব ইন্টু 1 করছি, 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না তো তাই না, তাহলে 1 করতেই পারি। আর এখানে প্লাস 1 স্কোয়ার, 1 মানে 1 স্কোয়ার লেখাই যায়, তাহলে এখানে কি আলটিমেটলি কি হলো, একটা ফর্মুলা চলে আসে এরকম স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম ফর্মুলা চলে আসছে, ঠিক আছে। ফর্মুলা চলে এলো, তারপরে আমি এখানে লিখে দিচ্ছি ডি স্কোয়ার, আর এখানে আসছে কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার এই ডিটা যদি ভিতরে ঢুকে দিই তাহলে ডি এর স্কোয়ারটা উঠে যাবে, এই যে এখানে ব্র্যাকেট দিয়ে যেগুলো করেছিলাম, এটা আবার ডিটাকে ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবার এই ডি স্কোয়ারটাকে ভিতরে ঢুকিয়ে দিলে স্কোয়ারটা এখানে যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে, তাহলে ডিটার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সমান লিখবো সমান ডি কে কিউব মাইনাস ডি স্কোয়ার। ডি কে কিউব মানে কি দেখো, ডি কে কিউব মানে আর ডিটা তো ডি থাকবে, এটা তো ডি মান করতে পারছি না, এটা ডি হবে সমান, দেখো এখানে কি হবে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রুফড, কোশ্চেনে ভুল ছিল, এখানে বি ছিল, এটা ডি হবে, সরি দোষটা আমারই অনেকটা, কারণ আমি খেয়াল করিনি, টেস্ট পেপারেই এটা ভুল ছিল, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।